অনার্স, মাস্টার্স এবং পিএইচডি এর জন্য যারা আইএলটিএস ছাড়া স্কলারশিপ খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আমি রাশিয়া গভ স্কলারশিপের বেনিফিটস, ডিমেরিটস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এই স্কলারশিপে আবেদনের ধাপগুলো কি কি, এবং সবশেষে এই স্কলারশিপ নিয়ে আপনার রাশিয়া যাওয়া উচিত হবে কিনা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং নেক্সট ভিডিওতে আমি এই স্কলারশিপে অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সেটা বিস্তারিত তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এই স্কলারশিপের ডেডলাইন হচ্ছে 15 জানুয়ারি 2026। দ্যাট মিনস আপনাদের হাতে এনাফ সময় রয়েছে এবং এই সময়ের ভিতরে আপনারা সব ডকুমেন্টস রেডি করে এই স্কলারশিপে খুব সহজেই অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। Please don't forget to subscribe to my friend's channel. স্কলারশিপের ফার্স্ট যে বেনিফিট সেটি হচ্ছে আপনাদের আইএলটিএস সার্টিফিকেট লাগবে না। তো আইএলটিএস ছাড়াই আপনারা এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। পাশাপাশি আপনারা অনার্স, মাস্টার্স এবং পিএইচডি এর জন্য বিভিন্ন ধরনের সাবজেক্টে এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। সেকেন্ড যে বেনিফিট সেটি হচ্ছে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। পাশাপাশি আপনারা যখন এই স্কলারশিপটি পেয়ে যাবেন তখন আপনাদেরকে কোনো টিউশন ফি পে করতে হবে না। 3 নম্বর যে বেনিফিট সেটি হচ্ছে মান্থলি স্টাইপেন্ড। আপনাদেরকে একটি মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে, যদিও মান্থলি স্টাইপেন্ডটি খুব বেশি না, তারপরও আপনারা মান্থলি একটি স্টাইপেন্ড পেয়ে যাবেন। 4 নম্বর যে বেনিফিট সেটি হচ্ছে অ্যাকোমোডেশন। তো আপনাদেরকে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি দেওয়া হবে। 5 নম্বর যে বেনিফিট সেটি হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল স্টাইপেন্ড। তো আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালস বলতে বুক, তারপর হচ্ছে নোটবুক, তারপর হচ্ছে পেন্সিল, এই টাইপের ম্যাটেরিয়ালস কেনার জন্য আপনাদেরকে একটি মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে। 6 নম্বর যে বেনিফিট সেটি হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স। তো আপনাদেরকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স ফ্রিতে করতে দেওয়া হবে। প্রথম যে ডিমেরিট সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো এই স্কলারশিপে সাধারণত আপনাদেরকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে হবে। এটা খুবই বড় একটি ডিমেরিটস, কারণ অনেক সময় দেখা যায় অনেকের ক্ষেত্রে একটা নতুন ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টাডি করা খুবই ডিফিকাল্ট। বাট তারপর আমি অনেককে দেখি যারা নতুন ল্যাঙ্গুয়েজ নিয়েও তাদের কোর্স প্রপারলি কমপ্লিট করেছে। ইভেন অনেকে মেডিসিনেও অন্যান্য ল্যাঙ্গুয়েজ নিয়ে মেডিসিন কোর্স প্রপারলি কমপ্লিট করতে পেরেছে। মেডিসিন বলতে আমি এমবিবিএস বুঝাচ্ছি। তো আপনারা যদি এনাফ ডেডিকেটেড হন তাহলে এটা সম্ভব, বাট ইটস নট দ্যাট ইজি। হয়তো বা পিএইচডি এর ক্ষেত্রে আপনারা দু একটা কোর্স পেয়ে যেতে পারেন যেগুলো ইংলিশে পড়ানো হয়, বাট ইউজুয়ালি অনার্স এবং মাস্টার্স এর ক্ষেত্রে এই স্কলারশিপ নিয়ে আপনাদেরকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজেই পড়তে হবে। 2 নম্বর যে ডিমেরিট সেটি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। তো হেলথ ইন্স্যুরেন্স বিদেশে খুবই বড় একটি ফ্যাক্টর, কারণ আপনাদের হেলথ রিলেটেড কোনো সমস্যা হলে হেলথ ইন্স্যুরেন্স থাকলে এটা আপনাদের অনেক কিছুই কভার করে, আপনাদেরকে খুব বেশি একটা পে করতে হয় না। বাট হেলথ ইন্স্যুরেন্স না থাকলে আপনার হেলথ রিলেটেড কোনো সমস্যা হলে সেটা আপনাদেরকেই পে করতে হবে। তো এই স্কলারশিপ আপনাদেরকে হেলথ ইন্স্যুরেন্স কভার করবে না। 3 নম্বর যে বেনিফিট সেটি ডিমেরিট সেটি হচ্ছে স্টাইপেন্ড। তো এই স্কলারশিপে যে স্টাইপেন্ডটি দেওয়া হয় সেটা আসলে এনাফ না। তো সাধারণত আমরা গভ স্কলারশিপের ক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে কোনো গভ স্কলারশিপই প্রপারলি স্টাইপেন্ড দিয়ে থাকে না। যে স্টাইপেন্ডটি দেয় সেটা দিয়ে আসলে থাকা খাওয়ার খরচ চালানো সম্ভব হয় না। ইউজুয়ালি দেখা যায় যে অনেক স্টাইপেন্ড দিয়ে জাস্ট অ্যাকোমোডেশন কভার হচ্ছে, অনেক স্টাইপেন্ড দিয়ে জাস্ট লিভিং এক্সপেন্সেস কভার হচ্ছে। তো এটা একটি সমস্যা। বাট আই থিঙ্ক যেহেতু আপনাদেরকে টিউশন ফি দিতে হবে না বা অন্যান্য ফি দিতে হবে না, সো এটা আসলে খুব বড় একটা ফ্যাক্টর না। 4 নম্বর যে সমস্যা বা ডিমেরিট সেটি হচ্ছে এয়ার টিকেট। তো এই স্কলারশিপ আপনাদেরকে কোনো এয়ার টিকেট দিবে না। 5 নম্বরে ভিসা ফি। তো এই স্কলারশিপে অ্যাপ্লিকেশনের পর আপনি যদি স্কলারশিপ পেয়ে যান আপনাদেরকে ভিসা ফি পে করতে হবে, যেটা খুব বেশি না। 6 নম্বর যে ডিমেরিট সেটা হচ্ছে জব এবং সিটিজেনশিপ। তো রাশিয়া আসলে খুব ডেভেলপ একটি কান্ট্রি না। লাইক রাশিয়াতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকার কারণে আপনি জব পাওয়া বা সেই দেশে সেটেল হওয়া খুবই ডিফিকাল্ট। বাট ইউজুয়ালি আপনি যেটা করতে পারেন, আপনি রাশিয়াতে গিয়ে কোনো কোর্স কমপ্লিট করে তারপর অন্যান্য কান্ট্রিতে মুভ করতে পারবেন ইজিলি। তো যারা এরকম প্ল্যান নিয়ে আগাচ্ছেন তারা এই স্কলারশিপ নিয়ে যেতে পারবেন। এবং আপনাদের যদি অন্য কোনো বেটার অপশন না থাকে তাহলে আপনাদের অবশ্যই রাশিয়াতে যাওয়া উচিত। তো এই ছিল এই স্কলারশিপের ডিমেরিট। এই স্কলারশিপের সাধারণত কোনো স্পেসিফিক এজ অথবা জিপি রিকোয়ারমেন্ট নেই, তো এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। বাট আপনারা যারা ব্যাচেলর অ্যাপ্লিকেশন করবেন তাদের এইচএসসি কমপ্লিট থাকতে হবে। আপনারা যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন তাদের ব্যাচেলর কমপ্লিট থাকতে হবে। এবং আপনারা যারা পিএইচডি অ্যাপ্লিকেশন করবেন তাদের মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। তো এই হচ্ছে মোটামুটি এই স্কলারশিপের রিকোয়ারমেন্ট। প্রত্যেকটি স্কলারশিপের খুবই গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ডকুমেন্টস, কারণ এই ডকুমেন্টসই নির্ধারণ করবে আপনি স্কলারশিপ পাবেন কিনা। তো এই রাশিয়া গভ স্কলারশিপে প্রথম যে ডকুমেন্টস লাগবে সেটি হচ্ছে পাসপোর্ট। তো আপনার পাসপোর্ট থাকতে হবে। এবং এই স্কলারশিপটি স্টার্ট হয় লাইক স্টাডি পিরিয়ড হচ্ছে 2026 সেপ্টেম্বরে আপনার স্টাডি স্টার্ট হবে। তো সেই সময়ে যখন আপনি রাশিয়াতে অ্যারাইভ করবেন, অ্যারাইভালের পর আপনার পাসপোর্টের মেয়াদ অ্যাটলিস্ট
18 মাসের বেশি থাকতে হবে। সো আপনারা সেইভাবে দেখে আপনার পাসপোর্টটি প্রিপেয়ার করে ফেলবেন। আপাতত আপনার যে পাসপোর্ট আছে সেটা দিয়ে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। বাট আপনি যদি স্কলারশিপটি পেয়ে যান এবং আপনার মেয়াদ যদি 18 মাসের কম হয় তাহলে সেটা রিনিউ করে ফেলবেন। তো এটা হচ্ছে 1 নম্বর ডকুমেন্টস। 2 নম্বর যে ডকুমেন্ট সেটা হচ্ছে সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, টেস্টিমোনিয়াল, এই ডকুমেন্টসগুলো। তো আপনি যদি ব্যাচেলর অ্যাপ্লিকেশন করেন আপনার এইচএসসি পর্যন্ত সার্টিফিকেট, মার্কশিট এগুলো লাগবে। মাস্টার্সের ক্ষেত্রে ব্যাচেলর পর্যন্ত, তারপর পিএইচডি এর ক্ষেত্রে মাস্টার্স পর্যন্ত সকল সার্টিফিকেট এন্ড মার্কশিট লাগবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ডকুমেন্টসগুলো আপনার অ্যাপোস্টাইল করে নিতে হবে। এখন ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপোস্টাইল করা খুবই ইজি। আপনার অনলাইনে অ্যাপ্লিকেশন করলে হাইয়েস্ট 7 দিনের ভিতরে পেয়ে যাবেন। তো এটি করে ফেলবেন। 3 নম্বর যে ডকুমেন্টস সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য আপনার অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে। সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কারণ নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে এই স্কলারশিপের ওয়েবসাইটে প্লাস ফিজিক্যালি যেভাবে কাগজগুলো জমা দিতে হয় এই সবগুলা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এটা হচ্ছে 3 নম্বর ডকুমেন্টস। 4 নম্বর যে ডকুমেন্ট সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার। আপনি কেন রাশিয়াতে যাবেন, আপনার ফিউচার প্ল্যান কি, আপনি কেন এই সাবজেক্ট নিয়ে পড়বেন, তারপর আপনি এই সাবজেক্টে স্টাডি শেষে কি করবেন, আপনি কেন এই স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য বা এই স্কলারশিপ পাওয়ার যোগ্যতা রাখেন, এই বিষয়গুলো আপনার মোটিভেশন লেটারে তুলে ধরবেন। 5 নম্বর যে ডকুমেন্ট সেটা হচ্ছে রেফারেন্স লেটার। ইউজুয়ালি প্রত্যেকটা স্কলারশিপে বা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার সময় আমাদের রেফারেন্স লেটার অথবা রেকমেন্ডেশন লেটার লাগে। 6 নম্বর যে ডকুমেন্ট সেটা হচ্ছে হেলথ সার্টিফিকেট। তো এই হেলথ সার্টিফিকেট টিতে আপনারা যে বিষয়গুলো ইনক্লুড করবেন সেগুলো হচ্ছে আপনার এইচআইভি নেই, সো আপনাদেরকে এইচআইভি টেস্ট করতে হবে এবং প্রুফ করতে হবে যে আপনার এইচআইভি নেই। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, টিউবারকুলোসিস, এই টেস্টগুলো করে নেবেন এবং একটা সার্টিফিকেট নিয়ে নেবেন কোনো একটা মেডিকেল থেকে, ইনক্লুডিং দ্য রিপোর্টস। তো এটা হচ্ছে হেলথ সার্টিফিকেট। 7 নম্বর যে ডকুমেন্ট সেটা হচ্ছে রিসার্চ প্রপোজাল। তো আপনারা যারা পিএইচডিতে অ্যাপ্লিকেশন করবেন তাদের অবশ্যই প্রপোজাল লাগবে, তো সেটাও ইনক্লুড করে দিবেন। 8 নম্বর যে ডকুমেন্টস সেটি হচ্ছে সিভি। তো এটা ম্যান্ডেটরি না, বাট প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লিকেশনের জন্য সিভি সাবমিট করা খুবই আইডিয়াল একটি বিষয়। তো আপনারা সিভি সাবমিট করে ফেলবেন। তারপর 9 নম্বর যে ডকুমেন্ট সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স লেটার অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আপনি যদি কোথাও জব করে থাকেন বা আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং সেই রিলেটেড কোনো ডকুমেন্টস থাকে বা প্রুফ থাকে সেটা সাবমিট করে দিতে পারেন। পাশাপাশি আপনার যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ভলান্টারি অ্যাক্টিভিটিস বা আপনার কোনো অ্যাওয়ার্ড থেকে থাকে, অলিম্পিয়াড সার্টিফিকেট থেকে থাকে, সেগুলো সাবমিট করে দিবেন। 10 নম্বর যে ডকুমেন্টস সেটা হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এটা ম্যান্ডেটরি না, বাট আপনাদের যদি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে সেটা সাবমিট করে দিবেন। দু একটা কোর্স এরকম থাকতে পারে এই স্কলারশিপে যেগুলোতে রাশিয়ান প্রফিসিয়েন্সি ম্যান্ডেটরি, বাট মোস্ট অফ দ্য কোর্সেসে এটা ম্যান্ডেটরি না এবং আপনাদেরকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করানো হবে। তো এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। তো এই ছিল মোটামুটি এই স্কলারশিপের ডকুমেন্টস। এখন আসি অ্যাপ্লিকেশনের ধাপ। এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনের ধাপ খুবই সিম্পল। 1 নম্বর যে ধাপ সেটি হচ্ছে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনারা কমেন্ট বক্সে পাশাপাশি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। 2 নম্বর যে ধাপ সেটি হচ্ছে ফিজিক্যাল সাবমিশন। তো আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর একটি ফর্ম দেওয়া হবে বা একটা প্রুফ দেওয়া হবে, সেটা আপনাদেরকে ফিজিক্যালি সাবমিট করতে হবে। পাশাপাশি অন্যান্য ডকুমেন্টসও সাবমিট করতে হবে। সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কোথায় সাবমিট করতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 3 নম্বর ধাপ হচ্ছে ইন্টারভিউ। তো আপনারা যদি প্রাইমারিলি নমিনেটেড হন আপনাদেরকে একটি ইন্টারভিউ নেওয়া হবে। খুবই বেসিক ইন্টারভিউ, মোটিভেশন রিলেটেড ইন্টারভিউ। আপনি কেন স্কলারশিপে যেতে চাচ্ছেন, আপনি কেন যোগ্য ক্যান্ডিডেট, এই বিষয়গুলো লাইক মোটিভেশন রিলেটেড যে ইন্টারভিউগুলো হয় সেগুলোতে যে কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করা হয় সেগুলোই জিজ্ঞেস করা হবে, এর বেশি কিছু না। 4 নম্বর যে প্রসেস, আপনি যদি ইন্টারভিউতে অ্যাকসেপ্টেড হন, আপনি যদি এই স্কলারশিপে নমিনেটেড হন তাহলে আপনাদেরকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে এবং আপনারা ভিসা পেয়ে যাবেন। কারণ সাধারণত আমরা যেটা দেখি গভর্নমেন্ট স্কলারশিপগুলোতে ভিসা রিজেক্ট হয় না। তো আপনি যদি ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত চলে যেতে পারেন আপনি ভিসাও পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনের ধাপ। এখন আসি আপনি এই রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে যাবেন কিনা। এটা খুবই কমপ্লিকেটেড একটা কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের আনসার পার্সন টু পার্সন ভেরি করে। এর মানে কি আমি একটু এক্সপ্লেন করি আপনাদেরকে। সাপোজ আপনি স্কলারশিপ নিয়ে পড়তে চাচ্ছেন, আপনার গোল হচ্ছে আপনি স্কলারশিপ নিয়ে পড়বেন, আপনি বিদেশে পড়বেন, আপনার দেশের যে অপশনগুলো ছিল বা আছে সেগুলো নিয়ে আপনি স্যাটিসফাইড না এবং আপনি বিদেশে সিটিজেনশিপ নিয়ে আপাতত চিন্তা করছেন না, আপাতত আপনি ব্যাচেলর কোর্স কমপ্লিট করার চিন্তা করছেন। তো সেই ক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে সবগুলো স্কলারশিপ অ্যাপ্লিকেশন করা। স্টাইপেন্ডিয়াম, হাঙ্গেরি স্কলারশিপ, রোমানিয়া গভ স্কলারশিপ, টার্কি গভ স্কলারশিপ বা আরও যত স্কলারশিপ রয়েছে,
আমেরিকাতে বা অন্যান্য দেশগুলোতে যে স্কলারশিপ রয়েছে, রাশিয়া গভ স্কলারশিপ, সবগুলো স্কলারশিপ অ্যাপ্লিকেশন করবেন। এবং আপনার দেশে কোনো অপশন নেই, আপনি সবগুলো স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছেন এবং অন্য কোনো স্কলারশিপ পান নাই, আপনি রাশিয়া গভ স্কলারশিপ পেয়েছেন, অবশ্যই আপনার রাশিয়া গভ স্কলারশিপ নিয়ে যাওয়া উচিত। তো আবার অনেকের প্ল্যান হচ্ছে আমি একটা কোর্স নিয়ে একটা ভালো ইউনিভার্সিটিতে আমার কোর্সটি কমপ্লিট করব। তো সেই ক্ষেত্রে আপনি যদি রাশিয়া গভ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করে থাকেন, আপনি যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করেছেন সেই সাবজেক্টটি যদি ওই যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন সেই ইউনিভার্সিটিতে খুবই ভালো হয় এবং আপনি মনে করেন সেখানে গিয়ে আপনি খুব প্রপারলি স্কিল্ড হয়ে সেই ইউনিভার্সিটি থেকে বের হতে পারবেন, তাহলে আপনার সেখানে যাওয়া উচিত অবশ্যই। বাট আপনাদের যদি প্ল্যানই থাকে যে আপনি সিটিজেনশিপ পাবেন কোথাও, আপনার স্কলারশিপ নিয়ে অ্যাপ্লিকেশন করার কোনো প্ল্যান নাই বা এটা নিয়ে অত মাথা ব্যথা নাই, আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সিটিজেনশিপ, তাহলে আমি বলবো আপনার এই স্কলারশিপে না গিয়ে সেলফ ফান্ড নিয়ে অন্য কোনো কান্ট্রিতে যাওয়া বেটার, যেই কান্ট্রিগুলোতে সিটিজেনশিপ পাওয়া ইজি। তো এই হচ্ছে বিষয়। বাট ইউজুয়ালি আপনারা যারা এই ভিডিওতে এসেছেন, আমি শিওর তারা স্কলারশিপ নিয়েই বেশি ইন্টারেস্টেড এবং স্কলারশিপ নিয়েই অ্যাপ্লিকেশন করতে চান। তাদের ক্ষেত্রে রাশিয়া থেকে যদি বেটার কোনো অপশন না থাকে এবং আপনার যদি বাংলাদেশে কোনো বেটার অপশন না থাকে, বা আপনি অলরেডি ডিটারমাইন্ড যে আপনি বাইরে গিয়ে পড়বেন এবং আপাতত আপনি ব্যাচেলর কোর্সই করতে চাচ্ছেন, দেন আপনি অন্য কান্ট্রিতে মুভ করতে ইচ্ছুক বা মুভ করতে পারেন, তাহলে আপনি যদি ভালো একটা কোর্স পেয়ে যান, আপনি ভালো একটা ইউনিভার্সিটি পেয়ে যান, লাইক আপনারা যারা মেডিসিনে পড়তে ইচ্ছুক, মেডিসিনের কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড হয়ে যান, তাহলে ওয়াই নট, আপনারা চাইলে সেই স্কলারশিপ নিয়ে পড়ে ফেলতে পারেন। তো এটা আসলে ডিপেন্ড করে আপনার সার্কামস্ট্যান্সেস, আপনার গোল এবং আপনার প্ল্যানের উপর ভিত্তি করে। তো এই বিষয়টা নিয়ে আমি এক্স্যাক্টলি কিছু বলতে পারবো না, বাট আমি যেটা বললাম যে আপনার হাতে যদি অন্য কোনো অপশন না থাকে, বা আপনি যদি এমন একটা সাবজেক্ট অ্যাপ্লিকেশন করেন যে সাবজেক্টে ভালো একটি ইউনিভার্সিটি পেয়ে গেছেন, তাহলে অবশ্যই আপনার এই স্কলারশিপ নিয়ে যাওয়া উচিত। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমি নেক্সট ভিডিওতে এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের প্রসেস কমপ্লিটলি আলোচনা করব, অনলাইনে প্লাস অফলাইনে যে ধাপগুলো রয়েছে সেগুলো দেখাবো আপনাদেরকে। আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ। She said she too young to want no man, so she gon' call her friends and get surprised. I just thought it's super from the back, and now you got more. She too young.